সবাই আস্তে আস্তে করে ইলিয়াস ভাই সবার ওনার গিগের জন্য দিবেন, লিংক দিবেন। গিগ আবার নতুন করে যারা ইউটিউবের জন্য রেডি করেছেন সেই ফাইল দিবেন, আস্তে আস্তে করে দিতে থাকবেন চ্যাট বক্সে। তো আমরা হোম দেখিয়েছি, এক্সপ্লোর দেখিয়েছি, নোটিফিকেশন, বুকমার্ক লিস্ট, এগুলো সবকিছু দেখিয়েছি। অ্যাডে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে এই টুইটারটাকেই পুরো ওয়েবসাইটের ভিতরে কিভাবে নিয়ে যেতে পারেন। সোজা কথা, টুইটারটা আপনার টুইটার এখান থেকে যেগুলো পোস্ট হবে আপনার ওয়েবসাইটে শো করবে যে আপনার টুইটার থেকে পোস্ট হয়েছে, এই পোস্টগুলো টুইটারের ওয়েবসাইটে শো করবে। তো এর জন্য আমরা মোড়ে যাব, মোড়ে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। অ্যাবাউট টুইটারে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, আমি ওই দিনও বলেছিলাম আপনারা অপশনগুলো একটু একটু করে দেখে নেবেন। তো এখানে একটা অপশন আছে ডেভেলপারস, এটাতে ক্লিক করবেন। অনেক কিছু আসবে, তো আমি যেখানে বাটন থাকবে সেইখানে ক্লিক করে যাব। কারো সময় থাকলে এগুলো পড়ে নেবেন। গেট স্টার্টেড উইথ আর্লি অ্যাক্সেস। ডেভেলপার থেকে আমরা টুইটারের এপিআই কোডটা নিব। ওয়েবসাইট নাই তাই দেখাইতে পারতেছি না যে কোডটা কিভাবে বসাবেন। ওয়েবসাইট যখন আমাদের হবে তখন আপনারা মনে করিয়ে দিবেন যে টুইটারের কোডটা কিভাবে ওয়েবসাইটে বসাবো সেটা দেখিয়ে দিব। জয় বুঝতে পেরেছেন? লিখে রাখেন, যেরকম বকা 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 লিখে রেখেছেন সেরকম লিখে রাখবেন। মাহমুদা আপুকে দেখতে পাচ্ছে? আমি যেখানে বাটন পেয়েছি জাস্ট ক্লিক করে গিয়েছি। এখান থেকে আমরা কোডটা নিব। এখানে অনেক ধরনের কোড আছে, অনেক কারণে অনেক ধরনের কিছু। আমরা এই জিনিসগুলো হচ্ছে টুইটারের অ্যাডভান্স লেভেলের কাজকর্ম, তো মেইনলি এগুলো আমি আপনাদেরকে দেখাবো না, জাস্ট হচ্ছে আপনারা আপনাদের কোডটা নিয়ে কিভাবে কাজ করবেন। আমরা একটু আগে দেখিয়েছিলাম একটা পোস্ট কিভাবে কোড নিয়ে কোড নেয়, সেটা কোডটা কিভাবে এমবেড করে সেটা তো আর দেখাতে পারি নাই, কিভাবে ওই ওয়েবসাইটে অ্যাড করবেন সেটা দেখাতে পারি নাই। তো কোডটা ওখান থেকে কিভাবে নিয়েছিলেন সেটা দেখাইছি। এখানেও সেম, এমবেডিং টুইটস অন এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করব আমরা। এখানে অনেকগুলো অপশন আছে, তো এমবেডিং টুইট অন এ ওয়েবসাইটে ক্লিক করার পরে নেক্সটে যাব। এবার হচ্ছে আমি এখানে আমার ইউআরএলটা দিব, আমার টুইটার অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিব। নেটওয়ার্ক খুব সমস্যা করছে। লিংকটা কোথা থেকে নিতে হয় বুঝেছেন? হোম বাটনে থাকা অবস্থায় না, হোমে থাকা অবস্থায় না, প্রোফাইলে গেলে উপরে যে জান্নাতুল ইনা 1, এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক। এটাতে ক্লিক করার পরে কন্ট্রোল সি দিলে লিংক নেওয়া যায়।
অনেকেই আছেন যারা প্রপার ওয়েতে লিংক নিতে পারেন না। তো আমার এখানে এসে আমি লিংকটা দিয়ে দিব। এখানে লিংক দেওয়ার পরে আমার দুইটা অপশন এসেছে। আপনি কিভাবে চাচ্ছেন এই লিংকটা শো করবে, আপনার আপনার টুইটার প্রোফাইলটা কিভাবে আপনার ওয়েবসাইটে শো করবে, সেটা দুই ধরনের অপশন। একটা হচ্ছে এমবেডেড টাইমলাইন। এইটা যদি সিলেক্ট করি তাহলে আমার টাইমলাইনের ভিতরে যেগুলো থাকবে, ইভেন প্রিভিয়াস পোস্টগুলোও থাকবে আর নতুন পোস্টগুলোও থাকবে, সেগুলো এভাবে শুধু টাইমলাইন সহ শেয়ার করবে। আর যদি আমি টুইটার বাটন সিলেক্ট করি তাহলে কিরকম আসবে, এটাতে সিলেক্ট করি যে ফলো বাটন থাকবে বা মেনশন বাটন থাকবে। এই দুইভাবে দুইটা সিলেক্ট করার পরে যদি আমি মেনশন বাটন দেই তাহলে এরকম থাকবে। এখানে ক্লিক করলে পরে আমার টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসবে। আর যদি আমি ফলো বাটনে যাই, ফলো করার অপশন থাকবে, এখান থেকে সরাসরি ফলো করতে পারবে। আর যদি এমবেড টাইমলাইন এটা যদি সিলেক্ট করি, এইভাবে করে আমার ওয়েবসাইটের ভিতরে আমার প্রতিটা পোস্ট এবং নতুন করে কোনো পোস্ট দিলে সেগুলোও কিন্তু আসবে। নতুন করে কোনো পোস্ট দিলে সেগুলো কিন্তু একটার পর একটা আসবে। কি করব, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড জেনারেট হয়েছে। এই কোডটা কপি করব। কপি হয়ে গিয়েছে। এই কোডটাকে যখন আমরা ওয়েবসাইটের কাজ করব তখন আমি আপনাদেরকে দেখাবো। নতুন একটা পেজ ক্রিয়েট করবেন টুইটার নিয়ে। সেই টুইটারে গিয়ে সেই পেজে গিয়ে আপনারা যদি এই কোডটাকে এমবেড করে দেন তাহলে ওই পেজটা আপনাদের টুইটারের পেজ হিসেবে ওপেন থাকবে। ঠিক আছে? তখন ওই টুইটারের এখান থেকে যে পোস্টগুলো করছেন ওগুলো আপনাদের ইয়েতেও দেখা যাবে। কোথায় দেখা যাবে? আপনাদের ওয়েবসাইটেও দেখা যাবে। যেমন আমি ইউটিউব দেখানোর সময় দেখিয়েছিলাম, বলেছিলাম যে ইউটিউব থেকে কোড নিয়ে গিয়ে ওয়েবসাইটে বসানো যায় কোড এমবেড করে। খুব কঠিন কিছু না, একদমই সহজ। এর জন্য আপনার কোড জানা থাকার দরকার নেই, ওরা তো কোড রেডি করেই দিয়েছে, জাস্ট আমি কপি করে গিয়ে বসিয়ে দিব। 1 মিনিটের কাজ। জাস্ট আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগইন থাকতে হবে আর আপনার এখান থেকে কোডটা নিতে হবে। তো এটুকু বুঝেছেন সবাই? এটা নিয়ে যাওয়ার পরে আর আমার এখানে কোনো কাজ থাকবে না, এখানে কপি করে নিয়ে গেছি, আর কোনো কাজ নাই আমার। মাহমুদ আপু, তৃষা, আসিয়া বোঝা গিয়েছে? আপু ওয়ার্ডপ্রেসের তো কিছু করার নাই, ওয়ার্ডপ্রেসে কেমনে বলতেছেন? করাই নাই, করাবো আপু। আপনি মানে একদম ডিরেক্ট কোনো লাইনেও না বাইরেও না, একদম ডিরেক্ট বুলেটটা মারেন। আমি বলেছি না করাবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ ওয়ার্ডপ্রেসটাই করাবো। তো আচ্ছা, তাহলে আমরা কোড কিভাবে নেয় সেটাও জানলাম। এখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রানের ব্যাপারটা একটু দেখায় দেই। আবার মরে গেলে পরে টুইটার অ্যাডস এটাতে যাব। এখন কথা হচ্ছে গিয়ে টুইটার অ্যাডসে আসলে পরে আপনাদের কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তাদের কিন্তু এরকম আসবে না। টুইটার অ্যাড যাদের পুরানো অ্যাকাউন্ট আছে তাদের আসবে। আসার আগে আপনাদেরকে কারেন্সি সিলেক্ট করতে বলবে, কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এটা আরো কি কি জানো, গেট স্টার্টেড আসবে। এভাবে করে জাস্ট গেট স্টার্টেড আসার পরে টুইটার অ্যাডসে ক্লিক করার পরে গেট স্টার্টেড আসবে। তারপর আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, কারেন্সি সিলেক্ট করতে বলবে, আর একটা কি অপশন যেন আমি ভুলে গেলাম। ওইটাতে জাস্ট সিলেক্ট করার পরে কারেন্সিটা তো ডলারে থাকবে। সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানের একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে ড্যাশবোর্ডে আনার পরে এখানে কি কি জিনিস আসছে ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনাদেরকে একটু শেখাই আগে। এখানে আমরা টুইটারের অ্যানালিটিক্স দেখতে পাবো, অ্যাকাউন্ট হোম,
গত 28 দিনে আমার এই অ্যাকাউন্টে যেসব অ্যাক্টিভিটি হয়েছে, আমার টপ ফলোয়ার কে, এটাকে আমি চিনি না। তারপর হচ্ছে গিয়ে আপনি যে টুইট করেছেন, আপনার টুইটের এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, কোন টুইটে কেমন ইমপ্রেশন পেয়েছেন, সেগুলো আপনারা দেখতে পারবেন। ইভেন আপনি কোনো কিছুতে যদি লাইক করেন, কমেন্ট করেন, সেগুলোও দেখতে পারবেন। প্রোফাইল ভিজিট কত হয়েছে, আপনার ফলোয়ার কত হয়েছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখন আপনার মনে হতে পারে যে আমি এগুলো দেখে কি করব। আপনার এগুলো দেখতে হবে না। আপনারা যখন বায়ারের কাজ করবেন তখন কিন্তু এই অ্যানালিটিক্স গুলো বায়ার দেখতে চাইবে, তখন আপনাদের এগুলো দেখেই বায়ার বুঝবে যে আপনি কিভাবে তার পেজটাকে গ্রো করতে পারছেন। বায়ার চাইবে আপনার আপনার বায়ারের পেজে ফলোয়ার, পেজের ভিজিটর, পেজ টুইট ইমপ্রেশন, আপনি কিভাবে কাজ দিচ্ছেন সেটাই বায়ারের, কিভাবে কাজ করছেন তাতে কোনো বায়ারের ইন্টারেস্ট নেই। সে ফলটা চাইবে। আপনি কত কষ্ট করলেন না করলেন এগুলোতে বায়ারের কিছু আসে যায় না। ফেসবুক অ্যাডের মতোই তো। হ্যাঁ, এখান থেকে অ্যানালিটিক্স গুলো, হোমের অ্যানালিটিক্স গুলো দেখতে পাচ্ছেন। তারপর টুইট অ্যাক্টিভিটি, এখান থেকে দেখেন এক্সপোর্ট করতে পারবেন ডাটা, মানে আপনার এই ডাটাগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। নেটে খুব সমস্যা করছে। একবার কেটেও গেছিল। আচ্ছা, অ্যানালিটিক্সটা আপনারা দেখলেন। এবার হচ্ছে এখানে দেখেন, এখানে ইচ্ছে করলে ভিউ মাই প্রোফাইলে গেলে আমার আবার ওই প্রোফাইলে, আমার মেইন প্রোফাইলে নিয়ে যাবে। আর সাইন আউট এখান থেকেও সাইন আউট করতে পারবেন। ঠিক আছে। আর এখানে কি, আমার এখানে এই যে আমার নাম লেখা আছে, এখানে আসলে অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখান থেকে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। আর হচ্ছে কি এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে অ্যাক্সেস দেওয়ার ব্যাপারগুলো পাবো এখানে। তো পেমেন্ট মেথডে একটু দেখি। এটাতে ক্লিক করার পরে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। বাইরের যখন আপনারা কাজ দিবেন, বাইরের অ্যাড রানের জন্য যদি কখনো কাজ নেন, বায়ারকে জিজ্ঞেস করবেন যে তার পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। পেমেন্ট মেথড কিন্তু আপনি দেখতে পারবেন না। বায়ার আপনাকে সম্পূর্ণ পেজের সম্পূর্ণ অ্যাড ম্যানেজারের রোলটা দিবে, ঠিক আছে, কিন্তু পেমেন্ট মেথড দেখার অপশনটা আপনি তখনই পাবেন যখন আপনি অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব পাবেন। তো ওই দায়িত্বটা বায়ার আপনাকে দিবে না, আপনি দেখতে পারবেন না এখানে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। যদি না থাকে বায়ারকে বলবেন আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে দিন। আচ্ছা, নিচেরটা দেখেন এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করি। আমি কি হিসাবে আছি? অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। ঠিক আছে, এবার আমি পারমিশন দিব। অ্যাড অ্যাক্সেসে গেলে পরে এখানে আপনারা হয় টুইটার নেম দিবেন, আর না হলে হ্যান্ডেল। হ্যান্ডেল কি জানি তো? জি আপু। বলেন। ইলিয়াস ভাই, জি, হ্যান্ডেল কি? টুইটার হ্যান্ডেল কি? ইলিয়াস ভাই লেকচারে আছে, দেখে নেন। জি, জি, কথা শুনতে পাচ্ছি না ম্যাডাম, আগে বলুন তো আপু। হ্যান্ডেল কি? টুইটার হ্যান্ডেল কি? এটা তো পারি তো, কি শেয়ার বলেন? করা।
শেয়ার করা। ইউজার নেম সরি ইউজার নেম। কোনটা দেখে বলেছেন? ওই যে জয় যেটা দিয়েছে ওখানে? ওটা তো দেখছিলাম, মনে করতে দেরি হয়ে গেছে। লেকচার কতটুকু দেখেন, কতটুকু ফলো করেন, এগুলো ওই যে কিন্তু এভাবে বোঝা যায়। ওই যে নমি আপুকে বলছেন তো, নমি আপু পারা নাই, তো আমি চিন্তা করছি উনি পারা নাই কেন, এই চিন্তা করতে করতে ভুলে গেছি। কাকে বলছে? আমাকে কখন জিজ্ঞেস করলো? শুনেন, এগুলো ভন্ডামি বাদ দেন, ঠিক আছে? এগুলা আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন না, আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। আপু আমাকে এভাবে বেশি জিজ্ঞেস করবেন, তাহলে আমার মনে করেন ইভেন্ট গুলো মনে থাকলে আমার কথাগুলো মনে থাকবে। বেশি বেশি জিজ্ঞেস করবো না বেশি বেশি বকা দিব, কোনটা? বেশি বেশি জিজ্ঞাসা করবেন, না পারলে বকা দিবেন, পারলে বকা দিবেন। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেশনের যদি আমি রোলটা দেই, তাহলে হচ্ছে সম্পূর্ণ অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেশনের যেসব কাজকর্ম আছে সব কাজই সে করতে পারবে। তার মানে সে এখানকার ওনার হয়ে যাচ্ছে। এই অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কেউ দিবে না। মেইনলি যে কাজটা দিবে অ্যাড রান করার জন্য অ্যাড ম্যানেজারের কাজ। তো অ্যাড ম্যানেজারের কাজটা দিলে আমি ওই যে বললাম বিলিং মেথডটা আমি দেখতে পাবো না, কারণ এটা একদম বায়ারের পার্সোনাল। ক্যাম্পেইন অ্যানালিস্ট এটা যদি দেয়, ক্যাম্পেইন অ্যানালিস্ট দিতে পারবেন। অর্গানিক অ্যানালিস্ট দিলে ওই যে এইখানকার অ্যানালিটিক্স গুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে পার্টনার অডিয়েন্স ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজার, একটু দেখে নেবেন কোনটার কি কাজ। যেমন আমরা ফেসবুকে ইন ডিটেলসে বলে দিয়েছিলাম, এই যে এখানে ক্লিক করলে কিন্তু কোনটার কি কাজ দেখা যায়, এই ক্লিকও করতে হয় না, কার্সরটা নিয়ে আসলেই। তো এখান থেকে আপনি ধরেন আমি এখানে ইলিয়াস ভাইকে দিব, রোল দিব, অ্যাড ম্যানেজারের রোল দিব, এটা ক্লিক করলাম। এবার হচ্ছে ওনার ইউজার ওনার মেইন যে নেমটা, যে নাম দিয়ে খুলেছে সেটা দিব, অথবা ওনার হ্যান্ডেলটা দিব, দেওয়ার পরে ওনাকে অ্যাক্সেস দিব, ঠিক আছে, সেভ চেঞ্জে। তো আমি এখন এগুলো দেখালাম না, জাস্ট অ্যাক্সেস কিভাবে দেখে দেয় সেটা দেখালাম। নাহলে আবার বলবেন ওই যে ইউটিউবের মতো আরেকদিন দেখানো লাগবে। আচ্ছা, মেইন এখন আমার কাজ হচ্ছে, আমার কিন্তু অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে এই যে এটা, আর ভিউ অ্যাড ম্যানেজারে যাব। আচ্ছা, এই জায়গাটা কি চেনা চেনা লাগে একটু আপনাদের? এই টাইপের ড্যাশবোর্ড কোথাও দেখেছেন জয়? জি আপু, দেখেছি তো, এটা দিয়ে তো শুরু করলাম। প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রেই কাহিনী সেম। ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, আরো যা যা বলেন না কেন, এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্যাম্পেইন অ্যানালাইসিস আরো যেসব কাজকর্ম এগুলো দেখতে পারবেন। কত টাকা স্পেন্ড করেছেন, কত ইমপ্রেশন পেয়েছেন, সবকিছুই দেখতে পারবেন। আমি বলেছিলাম যে ফেসবুকের অ্যাড পারলে আপনারা সবকিছুর অ্যাড পারবেন, তবে ওয়াইজ মানে প্ল্যাটফর্ম ওয়াইজ কিছু জিনিস একটু দু একটা মানে মেইন জিনিসই একটু আছে, চেঞ্জ আছে। আদারওয়াইজ যে অবজেক্টিভ সিলেকশন আরো যেসব কিছু মোটামুটি স্ট্রাকচারটা সেম। আচ্ছা, এবার আমি নতুন একটা অ্যাড যদি রান করতে চাই, এখানে যাব। এইবার বলেন, এখন তো আরো চেনা চেনা লাগছে।
এখানকার অবজেক্টিভ গুলো দেখবেন, এখানে অ্যাওয়ারনেস এর ভিতরে আছে রিচ শুধু, কনসিডারেশনের ভিতরে আছে ভিডিও ভিউজ, প্রি রোল ভিউয়ার্স, অ্যাপ ইনস্টলস, ওয়েবসাইট ক্লিকস, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়ানোর জন্য কি করবেন, এঙ্গেজমেন্টের জন্য কি করবেন, তারপর হচ্ছে কনভার্সনের জন্য অ্যাপ এঙ্গেজমেন্ট, কোনটার কোন অবজেক্টিভের কোন কাজ সেটা আপনারা এই যে লার্ন মোডে গিয়ে দেখে নেবেন। এখানেও কিছু কিছু লেখা আছে। অ্যাড রানের বিষয়টা যেহেতু একটু ক্রিটিক্যাল, সবাই একদম যদি পারফেক্টলি করতে পারেন, সবাই একদম মনে করেন যে না আমি পারবো, আমার দ্বারা হবে, তাহলেই করবেন। আর না হলে আমি সাজেস্ট করি না যে আপনারা অ্যাড রানের বিষয়টা করেন। আর যেটা বললাম যে আমি নিজেও টুইটারে অত বেশি অ্যাক্টিভ না, অ্যাড রানের বিষয়টাও আমার কোনো আইডিয়া নাই, যার কারণে আমি আপনাদেরকে ওয়েটা দেখিয়ে দিতে পারবো, কিন্তু বাকি সবগুলো বিষয় আপনাদেরকে একটু আরো বেশি ঘাইটে তারপরে করতে হবে। আমি একদমই জানি না, কিন্তু আমি অ্যাড রানের একটা গিগ খুলে অ্যাড রান করা শুরু করে দিয়েছি, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ টুইটারের এখানে একটু ঝামেলা আছে, একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তবে সহজ, কঠিন কিছু না, আগেই বলে নেই সহজ। আমি রিচটা দিয়ে শুরু করি। রিচ কেন নিব, কে বলবে? রিচ অবজেক্টিভটা কেন সিলেক্ট করা হয়? আপু টার্গেটেড অডিয়েন্স মানুষকে বেশি বেশি ফলোয়ার বাড়ানোর জন্য না, ফলোয়ার বাড়ানোর তো আরেকটা অবজেক্টিভ ছিলই। আচ্ছা হ্যাঁ, রিচটা কেন করা হয়? হ্যাঁ, পণ্য সম্পর্কে জানানোর জন্য। ওই যে অ্যাওয়ারনেস এর ভিতরে আছে ওটা। রিচ মানে হচ্ছে গিয়ে এতজন মানুষের কাছে পৌঁছাবে, রিলেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। হ্যাঁ। কে বলেছে? আমিনুল না? জি। আমি জানি আমিনুলের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু সব গুপ্ত রাখে, সুপ্ত অবস্থায়। জ্বর আবার আসছে, 2 দিন হচ্ছে, এই কারণে একটু কথা কম বলতে পারতেছি, না হলে বলতাম। আচ্ছা, গিগ খুলছেন তো? গিগ পাবলিশ করি নাই। কেন? আমার আরেকটু দেখতে হবে আপু। আর কত ভাই, ক্লাস শেষ হয়ে গেলে? না, ক্লাস শেষ হয়ে গেলে না, এই সপ্তাহের মধ্যে দেখি ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু মানে আরেকটু দেখা। নমি আপু, বুঝতে পারছেন তো আপনারা কি করতেছেন? 3 সপ্তাহ ধরে আপুকে ঝুলাইতেছেন, এই সপ্তাহের মধ্যে হবে, ওই সপ্তাহের মধ্যে হবে, তারপরের সপ্তাহের মধ্যে হবে। আজকে 22তম ক্লাস। না আপু, আমি একটু স্লো তো, এই কারণে একটু বেশি দেখতে হচ্ছে মনে হয়। পাবলিশ করে ফেলেন, আপনার দেখতে হবে না। কাজ পাওয়ার পরে আমার সাথে কথা বলেন, আমি কাজ করাই দিব, করে দিব, যেভাবে পারি উঠাই দিব। আচ্ছা ঠিক আছে। আজকেই পাবলিশ করবেন। আচ্ছা, আমি পাবলিশ করে আপনাকে লিংক দিয়ে দিব। হ্যাঁ, আর বেশি বেশি বায়ার প্রপোজাল সেন্ড করবেন। ওকে। আপনাদের একটা এক্সাম নিব, এই সপ্তাহে নেই বা সামনের সপ্তাহে নেই বা শুক্রবারে স্পেশাল ক্লাস করে নেই, কিন্তু আমি একটা এক্সাম নিব, টপিক বলে দিব নে। আচ্ছা, এই ড্যাশবোর্ডে চলে আসলাম অবজেক্টিভ সিলেক্ট করার পরে। এখানে ক্যাম্পেইন নেম দিব অ্যাজ ইউজুয়াল। ক্যাম্পেইন নামটা তো আমার নিজের সুবিধার জন্য দিব। কোন অবজেক্টিভ সিলেক্ট করেছি সেটা দিলাম। ফান্ডিং সোর্স ডেবিট আর ক্রেডিট কার্ড থাকবে। এবার হচ্ছে ডেইলি বাজেট, কত বাজেট আপনারা দিবেন। আমি মনে করেন $10 দিব। আর আপনি ইচ্ছে করলে টোটাল বাজেটটা দিয়েও দিতে পারেন, অথবা আপনি ইনডেট আর হচ্ছে স্টার্ট ডেট আর ইনডেটটা যদি দিয়ে দেন তাহলে হবে। তো আমি টোটাল বাজেটটা দিয়ে দেই যে 10 টাকা করে, $10 করে $100 পর্যন্ত আমি খরচ করব। মনে করেন আমি একটা টাইম ফিক্স করলাম। এখন এই যে এখানে দেখেন 12টা থেকে অ্যাড রান শুরু হবে, কিন্তু সমস্যা হচ্ছে রাত 12টা বাজে আপনার অ্যাড দেখার জন্য কে বসে আছে?
সাধারণত এঙ্গেজমেন্টটা কখন বেশি থাকে সেটা আমাকে বুঝে সেই অনুযায়ী টাইমটা ফিক্স করলে বেশি ভালো হবে। তো আমি মনে করেন সকালে দেই, যে 9টার দিকে সবাই অফিসে যায় বা 9টা থেকে সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে, তখন ওই কাজ শুরুর আগে একটু টুইটারে ঢুকলো, যারা টুইটার ইউজ করে রেগুলার, এভাবে করে 9টা থেকে শুরু করলাম। ইনডেট ইচ্ছে করলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা অপশনাল। আমি তো টোটাল বাজেট দিয়েই দিয়েছি, $10 করে $100 পর্যন্ত খরচ হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে। অ্যাডভান্সে যাই, পেসিং এর ব্যাপারটা একটু বলি। এখানে বলেছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে রিকমেন্ডেড, আর এক্সিলারেটেড। এই জিনিসটা কে বলতে পারবে? কেউ কি বলতে পারবে? স্ট্যান্ডার্ড যদি সিলেক্ট করেন, তখন কি হবে, এই যে আপনার এই $10 করে $100 প্রতিদিন $10 কাটবে, প্রতিদিন $10 যত রিচ পাওয়া সম্ভব সেই রিচগুলো প্রতিদিন আসবে। এভাবে করে 10 দিন অ্যাডটা চলবে। তারপরে আমার যে ম্যাক্সিমাম যে রিচটা পাওয়ার কথা ছিল সেটা পাওয়ার পরে আমার এই অ্যাডটা অফ হয়ে যাবে। আর যদি এক্সিলারেটরে ক্লিক করেন, তখন হচ্ছে গিয়ে মনে করেন আপনার এই $100, আর হচ্ছে গিয়ে আপনার টার্গেট ছিল 20,000 রিচ। তো 20,000 রিচ আপনি 10 দিন বসে পাওয়ার কথা যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। আর যদি এক্সিলারেটরে ক্লিক করেন, তাহলে কি হবে, এই 20,000 রিচ আপনি 10 দিনে না, 3 দিনে পেয়েছেন, 5 দিনে পেয়েছেন, পাওয়ার পরে অ্যাডটা স্টপ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? মানে অ্যাডটা আপনাকে টুইটার আপনার এই অ্যাডটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছায় তাড়াহুড়া করে এই রিচটা পাওয়ায় দেওয়ার পরে আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা কখন এক্সিলারেটর ইউজ করব? মনে করেন আপনার কালকেই একটা প্রজেক্ট আছে, কালকেই একটা ইভেন্ট আছে, আজকেই চাচ্ছেন আপনি এত রিচ করতে। তো সেভাবে আপনি যদি টার্গেটটা ফিক্স করেন, বা 2 দিন পরেই এত তাড়াতাড়ি আপনি অ্যাড রান মানে দেরি হয়ে গিয়েছে বা আপনার খুব জরুরি, সেক্ষেত্রে এক্সিলারেটরে দিবেন, দিলে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ফলটা পাবেন। আর না হলে স্ট্যান্ডার্ডে। তো সাধারণত স্ট্যান্ডার্ডটাই রেকমেন্ড করে, কারণ এতে করে বেশি সময় ধরে আপনার এই পোস্টটা শো করছে সব জায়গায়, যার কারণে আপনার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষ কিন্তু মনে রাখতে পারছে। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। ঘুমিয়ে যান নাই তো আজকে কেউ? এবার নেক্সটে যাব। অ্যাড গ্রুপ নেম। এখান থেকে আপনারা অ্যাড গ্রুপ সিলেক্ট করে রাখবেন, নাম সিলেক্ট করে রাখবেন, যাতে বুঝতে সুবিধা হয় কোন অ্যাড গ্রুপের আন্ডারে এই অ্যাডটা ছিল। এখানে আবার বলেছে স্টার্ট ডেট, ইন ডেট। আপনি ওখানে সিলেক্ট করে এসেছেন, এখানে আর সিলেক্ট করার দরকার নেই, এটা হচ্ছে অপশনাল। আপনি ইচ্ছে করলে এখান থেকে স্পেসিফাই করে দিতে পারেন কত টাকায় খরচ হবে, আর না হলে দরকার নেই, অপশনাল। কারণ আমরা আগেই অ্যাড ডিটেলস এর ভিতরে গিয়ে এগুলো সেট করে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে বিট টাইপ বলেছে অটোমেটিক অর টার্গেট কস্ট। একটু দেখি, টার্গেট কস্ট যদি সিলেক্ট করে দেন, আমাকে বিট টাইপ রেকমেন্ড করেছে 3.5 সেন্ট, সরি $3.05, অথবা এটা থেকে এটা $6 পর্যন্ত। এটা হচ্ছে কি আমার টার্গেটেড। এখান থেকে একটু আমি আগে $3টা দিয়ে নিই। কি রে বাবা, হচ্ছে না কেন?
ইচ্ছা মানে ইচ্ছা মতো নিচ্ছিল, সেম ভাবেই একটার পর একটা টাইপ করে গিয়েছি। হ্যাঁ, বিট তো বুঝি সবাই। ধরেন কোন একটা জিনিস নিলামে উঠে, নিলামে ওঠার পরে কি হয় যে আপনার ওরা একটা দাম বলে একটা, তো এখান থেকে সবাই বিড করে যে যত বেশি বলতে পারে, এরপর একটা ম্যাক্সিমাম একটা বিড হচ্ছে গিয়ে সিলেক্ট হয়, সেই সিলেক্টেড যে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি যে বিডটা করতে পারে তাকে হচ্ছে কাজটা দিয়ে দেয়। আর যখন আমরা টেন্ডার দেখি, টেন্ডারে হচ্ছে গিয়ে ওরা একটা বাজেট দিয়ে দেয়, একটা একটা প্রজেক্টের দিয়ে দেয়, তারপর হচ্ছে গিয়ে যে যত বেশি লোয়ার প্রাইসে এই কাজটা করে দিতে পারে, বা বাজেট না দিলেও একটা কাজ তৈরি হয়, সেটা হচ্ছে যে যত লোয়ার প্রাইসে করে দিতে পারে, এভাবে করে বিড হয়। তো এখানে আপনারা দেখেন 3.5 এই বাজেটটা ওরা এই আমাদের রেঞ্জটা এইভাবে করে দিয়েছিল 3.5 to 6। এই ডলারের ভিতরে আমরা যত বেশি টাকা খরচ করব তত বেশি ভালো ইমপ্রেশন পাবো, তত বেশি ইমপ্রেশন পাবো। আমি এখন কত খরচ করতে যাচ্ছি পার ইমপ্রেশন, পার 1000 ইমপ্রেশনের জন্য ম্যাক্সিমাম রিচ। ইলিয়াস ভাই কেন আমাকে ফোন দিয়েছে, উনি নাই? হ্যাঁ ভাই বলেন। ওনার সার্ভার ডাউন, বুঝতে পারছেন? এই একটা মানুষ, একে আমি মানে সাইডেও পিছলা ধরে রাখতে পারি না। গায়ে তেল মেখে রাখছে। এক এক দিন এক এক অজুহাত আছেই। আবার ঠিক হলে জয়েন করবে। আচ্ছা দেখি উনি আজকে জয়েন করে কিনা, বাজি লাগাইতে পারেন আপনারা। ইলিয়াস ভাই জয়েন করবে, ইলিয়াস ভাই জয়েন করবেন। আচ্ছা, ম্যাক্সিমাম রিচ এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের $1 সরি 1000 ইমপ্রেশন পাওয়ার জন্য আমার এত টাকা কাটবে। আর হচ্ছে গিয়ে রিচ উইথ এঙ্গেজমেন্ট এটা যদি সিলেক্ট করি, আমরা সাধারণত জানি যে এঙ্গেজমেন্ট অপশনটা করা হয়, এঙ্গেজমেন্ট অপশনটা ইউজ করা হয় লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য, এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা। রিচের কিন্তু লাইক কমেন্ট শেয়ারের কোনো নাই। রিচ মানে হচ্ছে আমার ওই ভিডিও, আমার ওই অ্যাডটা যে দেখবে, দেখার সাথে সাথে আমার এত টাকা কেটে যাবে এরকম। কিন্তু আমরা যদি রিচের সাথে সাথে যদি এঙ্গেজমেন্ট চাই, মানে ফলো করুক, তাহলে সেটাও যদি চাই সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। আর সেটা করলে কিন্তু আপনাদের বিটটাই বেড়ে যাচ্ছে। এখন আর আমি $3.5 কিন্তু কাজটা করতে পারছি না, আমাদের সর্বনিম্ন $8 বিট করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আমি যদি ম্যাক্সিমাম, আমি যদি বিট প্রাইসটা যদি আমি সিলেক্ট করে না রাখি, টার্গেট কস্ট যদি আমি সিলেক্ট না করি, তা যদি অটোমেটিক বিট করি, তাহলে এখানে না $10, ওই যে প্রতিদিন $10 মধ্যে ইচ্ছা মতো বা $100 মতো ইচ্ছা মতো পার 1000 ইমপ্রেশনের জন্য, রিচের জন্য ওরা ইচ্ছা মতো কেটে নিচ্ছে। তো এটা আমার সবচেয়ে বেটার হয় যদি আমরা টার্গেট কস্ট সিলেক্ট করে রাখি। আবার সেম সমস্যা। আচ্ছা নে, ফোন নে, দিলাম।
এবার নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এবার হচ্ছে অডিয়েন্স সিলেকশনের বিষয়টা। এখানে কি টেইলরড অ্যান্ড ফ্লেক্সিবল অডিয়েন্স মানে হচ্ছে ওই যে আমরা যখন অন্যান্য অ্যাডগুলো করেছি লুকালাইক অডিয়েন্স, আরো যেসব অডিয়েন্স, রিটার্গেটিং অডিয়েন্স, আমি বলেছিলাম এগুলো কেন করব না। ওখানে আমরা প্রপার এক্সাক্ট অডিয়েন্স আমরা নাও পেতে পারি। ওয়েবসাইট ভিজিট করেছি কিন্তু ওয়েবসাইটে ইয়া নাই, কি যেন বলে, আমাদের যে টার্গেটেড যা কাজ ছিল তারা নাই, মানে কাস্টমার টার্গেটেড কাস্টমার তারা না, র্যান্ডমলি সবাই ওয়েবসাইট ভিজিট করছে। তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি টার্গেট রিসার্চ করব। এখন আপনারা যখন অ্যাডভান্স অপশনগুলো শিখবেন তখন আপনারা এই যে টেইলরড অ্যান্ড ফ্লেক্সিবল অডিয়েন্স এগুলো কি, এগুলো কিভাবে সিলেক্ট করা যায়, এগুলোর মাধ্যমে কিভাবে কাজ করা যায়, এই ধরনের অ্যাডভান্স কাজগুলো আপনারা শিখে যাবেন। এখন আমি হচ্ছে কি আপনাদেরকে জাস্ট অডিয়েন্স রিসার্চ করাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই পারেন একই সবকিছু সিস্টেম। যেমন দেখেন জেন্ডার, তো মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, এখানে তো আর জেন্ডার কোনো ফ্যাক্ট না, ম্যান ওমেন সবাই আসছেন। এইজ, কোন এইজের মানুষ, অল এজ সিলেক্ট করবেন অথবা রেঞ্জটা সিলেক্ট করে দিবেন 13 and up, 13 to 19, জাপান অনলি। এই যে জাপান অনলি কথাটা কেন লিখে রাখছে আমি জানি না। তো আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একদম 13 বছরের বাচ্চারা কতখানি কাজ শুরু করবে, 18 দিলাম, যে 18 যারা তারা হয়তো একটু পারে, বুঝতেছে। এবার হচ্ছে গিয়ে আমরা লোকেশন, ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি, এটা সিলেক্ট করব এখান থেকে। অলে ক্লিক করি। ওএস ভার্সনস, অপারেটিং সিস্টেম, এখান থেকে ব্রাউজ করে আপনারা কোন অপারেটিং সিস্টেম, আদার্স মোবাইল অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আইওএস ডিভাইস ব্রাউজার, এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন। তো এগুলো কি আমার সিলেক্ট করার কোনো দরকার আছে? আমরা কাজ করছি ডিজিটাল মার্কেটিং, এটার সাথে অ্যান্ড্রয়েড ভার্সন, ওএস ভার্সন, অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার, এগুলো ললিপপ অ্যান্ড আরো কি সব জেলিবিন, এগুলো কি আমার কোনো দরকার আছে ভার্সন জানার? যদি এরকম কোনো টেকনোলজি হয়, মনে করেন কোনো মোবাইল নিয়ে কাজ করছেন বা অন্য এমন কোনো জিনিস দরকার হয় যখন অপারেটিং সিস্টেম ভার্সনটা জরুরি, তখন সেগুলো সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের ভিতরে আদার্স মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার, যারা ডেস্কটপ ল্যাপটপে থাকবে তারা দেখতে পারবে, এগুলোর দরকার নাই, কারণ আমার অ্যাড তো সবাইকেই দেখাতে চাই। ল্যাঙ্গুয়েজ, এটা ধরেন আমার দরকার আছে, আপনি ইংলিশটা সিলেক্ট করে দিলেন, কোথায় যাব, এখানে অ্যাড করে দিবেন। আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটাও অ্যাড করতে পারেন। ক্যারিয়ারসে গেলে বিভিন্ন ক্যারিয়ার, বিভিন্ন দেশের ক্যারিয়ার, অস্ট্রেলিয়ার ভিতরে গেলে, ইউনাইটেড কিংডমের ভিতরে গেলে, এখানে ওদের দেশের যে কোম্পানিগুলো, ভালো ভালো কোম্পানিগুলো আরো যেসব আছে সেগুলোর ভিতরে দেখতে পারেন। এভাবে টার্গেট ধরে ধরে করা যায়। লোকেশনে গিয়ে আপনি বাংলাদেশ চাচ্ছেন না, আপনি অন্য কোনো কান্ট্রি চাচ্ছেন, বা বাংলাদেশের ভিতরে কোনো কান্ট্রি চাচ্ছেন, অন্য কোনো ইয়া চাচ্ছেন, ঢাকা বাংলাদেশ নাই কেন? ধরেন আপনি অস্ট্রেলিয়া চাচ্ছেন, অস্ট্রেলিয়ার ভিতরে কোনো রিজিয়ন বা স্টেটও সিলেক্ট করে দিতে পারেন। ঢাকাটা কেন সিলেক্ট করতে পারছি না বুঝি না, ঢাকা দেখাচ্ছে ইন্ডিয়ার ভিতরে। যাই হোক, এভাবে করে আপনারা লোকেশন সিলেক্ট করবেন। আর সাধারণত বাইরের কাজ বাইরের কান্ট্রিরই করবেন। বাংলাদেশে টুইটার অত বেশি তো ইউজ করে না, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিগুলো ইউজ করে, ওদের তো নিজেদের ডিজিটাল মার্কেটিং সেকশনই থাকে। তারপরে যদি এরকম হয় যে আপনি বাংলাদেশ নিয়েও কাজ করছেন, অ্যাড করছেন, একটু ঘাটাঘাটি করবেন সবাই। এটা যদি সিলেক্ট করে রাখেন
টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ টুইটার অন এ নিউ ডিভাইস অর ক্যারিয়ার। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ওইসব পিপলদেরকে টার্গেট করে একটা রান হবে যারা নতুন ইউজার কোন মোবাইল ডিভাইস থেকে অথবা ক্যারিয়ার থেকে নতুন টুইটার, তারাই হচ্ছে গিয়ে দেখতে হবে। তো এগুলোর দরকার নেই আমার। এবার হচ্ছে গিয়ে অডিয়েন্স ফিচার। এখানে কিওয়ার্ড, ইভেন্ট, ইন্টারেস্ট, ফলোয়ার লুকঅ্যালাইক, তারপর মুভি, টিভি শো, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। ইভেন্টস, ইন্টারেস্ট, কিওয়ার্ড, মুভি, টিভি শো, কনভারসেশন টপিক দেখবেন এগুলোর ভিতরে। ধরেন আমি একটা কিওয়ার্ডই দেই ডিজিটাল মার্কেটার। এবার দেখেন কিওয়ার্ড হিসেবে ডিজিটাল মার্কেটার অ্যাড করতে পারেন। অ্যাড করলে এই ডিজিটাল মার্কেটার কথাটা যাদের মধ্যে আছে, যাদের প্রোফাইলে ডিজিটাল মার্কেটার কথাটা আছে, তাদেরকে আপনি ইয়ে করতে পারবেন, টার্গেট করতে পারবেন। দেখেন এই কিওয়ার্ডটার রিচ কত, 37.2, 37.2K, এত হাজার রিচ আছে এই কিওয়ার্ডটার। এবার যদি চান কনভারসেশন টপিকের ভিতরে ডিজিটাল ক্যারিয়ার, ডিজিটাল ক্রিয়েটর, টিভি শোসের ভিতরে ডিজিটাল ক্রিয়েটরস। তো ডিজিটাল ক্রিয়েটরের তো আমার দরকার নেই, ডিজিটাল মনস্টার্স এটা কোন টিভি শো ওনারাই ভালো জানে, আমার তো এগুলোর দরকার নেই, আমার তো দরকার ডিজিটাল মার্কেটিং। এবার হচ্ছে গিয়ে ফলোয়ার্স লুকঅ্যালাইক। এই যে ডিজিটাল মার্কেটিং এ কিছু ভালো ভালো ক্যারিয়ার, ভালো ভালো ইয়া আছে, কি বলে এটাকে, অ্যাকাউন্ট আছে। যেমন ওই যে কাজল আগারওয়াল, তারপর হচ্ছে গিয়ে কারিমা ডিজিটাল, তারপর হচ্ছে আরো এগুলো এরকম আছে। তো আপনারা ফলোয়ার লুকঅ্যালাইকের বিষয়টা একটু আপনাদেরকে বলি। এই ফলোয়ার লুকঅ্যালাইকে গিয়ে আপনি যদি সিলেক্ট করেন, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, আচ্ছা এবার একটু আবার ব্যাকে যাই, ডিজিটাল মার্কেটার সিলেক্ট করলাম, আমি আবার একটু যাই, যাওয়ার পরে ফলোয়ার লুকঅ্যালাইকে গিয়ে ধরেন আপনি কোনো একজন ডিজিটাল মার্কেটারকে জানেন যাদের ফলোয়ার অনেক বেশি, ধরেন ওই নীল প্যাটেলকেই আবার বলি। ঠিক আছে, এই যে নীল প্যাটেলকেই যদি আমি অ্যাড করি, ওনার ফলোয়ার আছে কত, অনেক ফলোয়ার আছে কিন্তু ওনার, একটু যে দেখবেন। তো ফলোয়ার্স লুকঅ্যালাইক সিলেক্ট করলে ওনার যে ফলোয়ার যারা আছে তারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইন্টারেস্ট আছে দেখেই তারা ওনাকে ফলো করছে। তো এরকম যারা আছে তাদের মানে ওনার ফলোয়ারদের মতো ইন্টারেস্ট যাদের আছে তাদের কাছে আমার এই অ্যাডটা রান হতে পারে। বুঝতে পারছেন সবাই? এভাবে যদি কোনো একটা নাম সিলেক্ট করে দেন, দেখেন এটা কি বলেছে ডান সাইডে, যে টার্গেট পিপল উইথ ইন্টারেস্ট সিমিলার টু অ্যান অ্যাকাউন্টস ফলোয়ার, ফর এক্সাম্পল এন্টার টুইটার অ্যাজ টু টার্গেট পিপল লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং অন টুইটার। এই যে বিল প্যাটেলের মানে ওনার নামটা সিলেক্ট করে দিয়েছি এখানে। তো ওনার যারা ফলোয়ার আছে তারা হচ্ছে গিয়ে যেহেতু ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, তাদের কাছে যদি বা তাদের মতো যারা আছেন তাদের কাছে যদি আমার এই অ্যাডটা দেখানো হয়, তারা কিন্তু সেই অ্যাডে ইন্টারেস্ট হবে, আমার রিচটা কিন্তু আরো ভালো আসবে। এভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, লুকঅ্যালাইক ফলোয়ার আমি কয়টা দিয়েছি, কিওয়ার্ড সিলেক্ট করেছি একটা, ডিজিটাল মার্কেটার, লুকঅ্যালাইক ফলোয়ার। আপনারা আরো স্পেসিফিক ভাবে করতে পারেন। আমাদের দেখেন অত ডলারে এত দিনের আমাদের রিচ আসবে এরকম। এবার হচ্ছে গিয়ে টার্গেট পিপল হু স
or engaged with your past tweet এরকম যারা আছে আমার পাস্ট যে টুইটগুলো ছিল তা সেই টুইটগুলো যারা দেখেছে বা তাদের সাথে এঙ্গেজ যারা ছিল, যারা টুইটে লাইক করেছে, রিটুইট করেছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন এটার সাথে। পিপল হু স ইউর টুইটস অর পিপল হু স অ্যান্ড এঙ্গেজড উইথ ইউর টুইট এটা যদি অ্যাড করে দেন, তাহলে আমার যারা ফলোয়ার আছে বা আমার টুইটগুলো যারা দেখে তারাও কিন্তু এই অ্যাডটা দেখতে পাবে। এটা কেন সিলেক্ট করে রাখবেন? আপনার 20,000 ফলোয়ার আছে, 20,000 ফলো বা মনে করেন আমি 2,000 ফলো করি, 2,000 মানুষকে ফলো করি। এখন 2,000 মানুষ যদি অর্গানিক পোস্ট করে, আমার কয়জনকে দেখা সম্ভব? আমার ইনস্ট্যান্টলি যার পোস্ট আমার সামনে আসবে আমি শুধু তারটাই দেখবো, বাকি অনেকেরটাই স্কিপ হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি এখন ওই যে নির্দিষ্ট কোনো এক ব্যক্তি যাকে আমি ফলো করি, সে যদি পিপল হু স ইউর টুইটস এটা যদি ক্লিক করে রাখে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই তার টুইটটা দেখাবে, ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে দেখাবে। টুইট টাইপ কি, কোন ধরনের টুইট এগুলো মানুষ দেখেছিল? টুইট ফ্রম স্পেসিফিক ক্যাম্পেইন, অর্গানিক টুইট অ্যান্ড টুইটস ফ্রম স্পেসিফিক ক্যাম্পেইন। কথাগুলো কি বুঝতে পেরেছি সবাই? অর্গানিক টুইট কি, যেটার জন্য কোনো পে করেননি আপনি, মানে প্রমোশনাল না, অ্যাডভার্টাইজমেন্ট রান করেননি, জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন। সেই টুইটটা যদি আপনি ফলো করেন, তাহলে এই টুইটগুলো যারা দেখে তারা হচ্ছে গিয়ে ওই অ্যাডটা দেখবে। আর যদি আপনি টুইট ফর স্পেসিফিক ক্যাম্পেইন সিলেক্ট করে দেন, প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন যদি আপনি রান করেন, তার যে রিস্ক করেছিল তাদের যে যারা দেখেছিল ওদের কাছেও এটা দেখাবে। আর দুইটাই যদি সিলেক্ট করে দেন, অর্গানিক টুইটস অ্যান্ড টুইটস ফ্রম স্পেসিফিক ক্যাম্পেইন, এই দুইটা একটা মানে এটা সিলেক্ট করে দিলে দুই ধরনেরই পাচ্ছেন। এখানে কিন্তু আমাকে ওইটা সিলেক্ট করলে এখানে সিলেক্ট ক্যাম্পেইন কথাটা আসছে, আমাকে আর একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে প্রিভিয়াস। আর যদি অর্গানিক টুইট দেই তাহলে আর আসতেছে না। এক্সপ্যান্ড ইওর অডিয়েন্স, এখন এখানে এক্সপ্যান্ড ইওর অডিয়েন্স, এখানে ডিফাইন্ডেড যদি আপনি ক্লিক করেন, তাহলে একদম লুকালাইক আপনি যা দিয়েছেন স্পেসিফিক ভাবে ওই ধরনের ইন্টারেস্ট যাদের আছে তাদেরকেই শুধু শো করবে। আর এক্সপ্যান্ডেডে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে গিয়ে ওর কাছাকাছি সিমিলার কিছু অডিয়েন্সকেও দেখাবে। আর ব্রড করে দিলে ওইটা সহ ওইটার কাছাকাছি এবং আদার্স ওইটার ধরনের আরো কিছু ইন্টারেস্টওয়ালা মানুষদের কাছেও কিন্তু শো করবে। তো স্পেসিফিক ভাবে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এটা সিলেক্ট করতে পারি। অ্যাডিশনাল অপশনে অলসো টার্গেট ফলোয়ার্স অফ, আমার ফলোয়ার যারা আছে তাদেরকেও টার্গেট করে দিতে পারি এটা ক্লিক করার মাধ্যমে। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে টার্গেটিং। একটু আজানটা শেষ হোক, কথা শুনতে পাবেন না।
তো আপনারা দেখছেন যে মোটামুটি টার্গেটিংটা আমাদের কমপ্লিট হয়েছে। আছেন তো সবাই? আসি। চ্যাট বক্সে কে লিখেছেন? জি আপু। আমি আজকে ইউটিউব চ্যানেল দেখবো না কারো, আজকে আপনারা আপনাদের ফাইবারের প্রোফাইলটা দিয়ে রাখবেন। গিগ নতুন যারা গিগ করেছেন গিগের ছবি দিয়ে গিগ দিয়ে রাখবেন, আর যারা রিসার্চ করেছেন তাদের ফাইলটা দিবেন। এবার হচ্ছে গিয়ে নেক্সটে যাব। এখন এখানে গিয়ে আপনারা টুইট সিলেক্ট করতে পারবেন। এখানে এসেই সকালবেলাও ভেজাল রাখছে এবং বেশিরভাগ এখানেই ভেজাল লাগে। আপনার অ্যাডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টুইটটা যদি আপনি না করতে পারেন তাহলে এখানে শো করবে না। আমার এখানে কিন্তু আমার প্রোফাইলে অনেক টুইট আছে, কিন্তু এখানে কোনোটা ম্যাচ করছে না যেটা অ্যাডের জন্য পারফেক্ট। তো এক্ষেত্রে আপনারা আগে একটা টুইট করে নেবেন যে অ্যাডটা রান করবেন সেটা নিয়ে। ওইটা একটু দেখবেন অন্যান্যরা কিভাবে টুইট করে, সেই অন্যান্যরা কিভাবে অ্যাড রান করছে। প্রমোটেড লেখাগুলো যে টুইটে থাকবে সেগুলো মনে করবেন ওগুলো অ্যাড, সেই অ্যাডগুলো কিরকম একটু দেখে নেবেন। আর এখানে আরেকটা অপশন আসার কথা, এই অপশনটা আমার কেন আসতেছে না বুঝতে পারছি না। এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট করা যায় অপশন। কারো যদি পুরানো প্রোফাইল থাকে একটু দেখবেন আপনাদের আসে কিনা। তো এখানে আমার কোনো অ্যাড টুইট নেই, অর্গানিক টুইট, স্কেজুয়াল টুইট, প্রমোটেড অনলি টুইট, কোনো টুইটই আমার এখানে নেই। আমার কি করতে হবে, আমার প্রোফাইলে গিয়ে প্রথমে একটা টুইট করতে হবে, সেই টুইটটা এখানে শো করছে কিনা সেটা দেখতে হবে, এখানে লিস্ট আকারে থাকে। আর না হলে আপনি এখানে ওখান থেকে লিঙ্কটা এসে গিয়ে সার্চ দিলেও আসার কথা। এখন কোনোভাবেই আসবে না, সকালে ট্রাই করেছি। আর এইটা না করলে আপনার কিন্তু অ্যাড রান করতে পারবেন না। ওই প্রোফাইলে গিয়ে আমি নতুন করে এখন টুইট করব না, জাস্ট আপনাদেরকে বলে দিলাম টুইট করার পরে এখানে আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই ক্রিয়েটিভের এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাডটা শো করবে। নেক্সটে গেলে কি হয় দেখেন, আমি সব পেরেছি কিন্তু আমার কন্টেন্ট নেই। ওভারভিউটা এই যে রিস্ক অবজেক্টিভ ইউজ করেছি, তারপরে কত তারিখ থেকে শুরু হবে, ইনডেট না থাকলেও ডেইলি বাজেট কত, টোটাল বাজেট কত, ফান্ডিং সোর্স কত হবে, পেসিং কি, অ্যাড গ্রুপ আছে, তারপর হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটার অ্যাড গ্রুপের অডিয়েন্স সিলেকশনের অডিয়েন্সের ভিতরে কি কি আছে, এগুলো সব হয়েছে। জাস্ট আপনার এখানে যদি ওই টুইটটা অ্যাড করা থাকতো তখন হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণটা কমপ্লিট হতো। এখন ইউর ক্যাম্পেইন ওন্ট সার্ভ আনটিল ইউ সিলেক্ট এ ক্রিয়েটিভ। আমার এখানে যদি টুইট না সিলেক্ট করি কোনো, তাহলে হচ্ছে অ্যাডটা রান হবে না। বুঝতে পারছেন? বাকি সবকিছু ক্লিয়ার। এই টুইটটা করে আপনারা অ্যাড করে দিবেন। এবার হচ্ছে গিয়ে লঞ্চ ক্যাম্পেইনে অ্যাড করলে ক্যাম্পেইন রান হয়ে যাবে যদি বিলিং মেথডটা এখানে অ্যাড করা থাকে। আর বিলিং মেথডটা অ্যাড না করা থাকলে এখন আমাকে অ্যাড করতে বলবে। বুঝতে পেরেছেন সবাই? একটু রেসপন্স করবেন ঘুমন্ত অধিবাসীরা। ওই অ্যাডটা কোথায় গিয়ে পাবো আবার? এখানে যাব, এডিট অ্যাক্সেসে যাব, যাওয়ার পরে ভিউ অ্যাড ম্যানেজারে যাব, দেখেন এই নিচে কিন্তু একটা খুঁজে পাচ্ছেন আপনারা, স্কেজুয়াল করা আছে। এখান থেকে এডিটও করতে পারবেন, সবকিছু এখান থেকে এডিট করতে পারবেন, কপি ক্যাম্পেইন, তারপর ডিলিটও করতে পারবেন এখান থেকে। যদি মনে হয় ডিলিট করে দিব, ডিলিটও করা সম্ভব।
ডিলিট ক্যাম্পেইন, ক্যাম্পেইন ডিলিট হয়ে যাবে। তো এখানে কারো প্রবলেম আছে? ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, একটু ট্রাই করে দেখবেন। এখান থেকে আমরা ক্যাম্পেইন কিভাবে রান হচ্ছে, একটা ক্যাম্পেইন রান হওয়ার পরে কি ধরনের স্টার্টিং, তারপরে বাজেট, ইমপ্রেশন কেমন আসছেন, কত খরচ হয়েছে, এগুলো কিন্তু একটার পর একটা শো করতে থাকবে। রেজাল্ট, কত রেজাল্ট পেয়েছেন, সবকিছু এখানে দেখতে পারবেন। ঠিক আছে? জি জি আপু। আচ্ছা, নামাজের ব্রেক দিব 5 মিনিট পরে। 5 মিনিটের ভিতরে সবাই সবার ফাইবারের লিংক দিয়ে দেন। মাহমুদা আপু দিয়েছে। দিচ্ছেন আপনারা?